আজ 23শে ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক 5 বছর আগে আজকের দিনে আমাদের কোল আলো করে এসেছিল আমাদের ছোট্ট অমৃত। দেখতে দেখতে আসছে 5 বছরে। ভাগ্য করে আজ আবার রবিবার, ছুটির দিন। আলাদা করে অফিস ছুটি নেওয়ার কোনো ঝামেলা নেই, তাই ঠিক করলাম বাড়িতে না বসে থেকে কাছাকাছি কোথাও গিয়ে সেলিব্রেট করা যায়। সিসাইড বলতেই আমাদের বাঙালির মাথায় প্রথমেই যে নামটা আসে তা হলো দীঘা। কিন্তু দীঘা খুব ক্রাউডি হওয়ায় আমাদের অতটা পছন্দের নয়। দীঘার পরেই নাম আসে মন্দারমণির। মন্দারমণি আমাদের ফেভারিট জায়গা, তবে প্রায় 12 মন্দারমণি যাওয়া হয়ে গেছে। তাই ইচ্ছা হলো এক অফবিট সমুদ্র সৈকতে যাওয়ার, যেখানের বালিতে শুধুমাত্র আমাদের পায়ের ছাপ থাকবে। কি ভাবছেন, এমন সমুদ্র সৈকত আবার আছে নাকি? আগে হ্যাঁ আছে, তাও আবার কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে। না না, আমরা ডুবলাগড়ির কথা বলছি না। ডুবলাগড়ি ওড়িশার অফবিট জায়গা হলেও নির্জন সৈকত নয়। ডুবলাগুড়িও এর আগে আমাদের বার 3 ঘোরা হয়ে গেছে। আমাদের ডুবলাগুড়ির ব্লগ চ্যানেলে অলরেডি দেওয়া আছে, না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা যাচ্ছি সম্পূর্ণ নির্জন এক সমুদ্র সৈকতে, যেখানে গোটা বিচ জুড়ে রয়েছে লাল কাঁকড়ার আনাগোনা। এমন এক সমুদ্র সৈকত হলো যমুনাশুল। যমুনাশুল উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় একটি ছোট্ট গ্রাম। ট্রেনে যেতে হলে উড়িষ্যাগামী যে কোনো ট্রেনে নামতে হবে বাস্তা স্টেশন। সেখান থেকে অটো নিয়ে যমুনাশুল সমুদ্র সৈকত, আর গাড়িতে এলে বাস্তা থেকে কলকাতা চেন্নাই জাতীয় সড়ক ধরে যমুনাশুল। কলকাতা থেকে সময় লাগে 4 ঘন্টা মতো। যাওয়ার পথে দেখে নিতে পারেন মান্ধাতা জগন্নাথ মন্দির। এখানে থাকার জন্য আছে একটি মাত্র হোমস্টে, নেচার স্টে গিরি ফার্ম হাউস। এখানে রুম ভাড়া নন এসি 1500 ও এসি 1800 প্রতিদিন প্রতিজন হিসাবে, সাথে 4 বার খাওয়া দাওয়া, লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট অবধি। প্রতিটা হোমস্টেতে যেমন হয়ে থাকে।
ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেলাম পাতিলেবুর শরবত। তেষ্টা মিটিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু বিনস ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল, চাটনি ও পাঁপড়। খাওয়া দাওয়া খুবই সাধারণ। লাঞ্চ সেরে আমরা গেলাম সমুদ্রের দিকে। ঘন ঝাউবন পেরিয়ে লাল কাঁকড়ার দেশে এখন শুধুই আমরা। এই 360 ভিউটা দেখুন, দূর দূরান্ত জুড়ে শুধু আমরাই। পুরো বীচ জুড়ে এখন শুধু আমাদেরই আধিপত্য। সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল মুড়ি, অনিয়ন পকোড়া, চা। রাতে ছিল ভাত বা রুটি, ডাল, আলু বিনস ভাজা, চিকেন ও স্যালাড।
যমুনা ফুলে এসে প্রকৃতির মাঝে একাকী এক দারুণ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতির মাঝে আপনার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে একান্তে হারিয়ে যেতে চান, তাহলে অবশ্যই যমুনা ফুল ঘুরে আসুন। নেচার স্টে গিরি ফার্ম হাউসের প্রতি কোনো বিশেষ এক্সপেকটেশন না রাখাই ভালো। আমরা কোনো নেগেটিভ পাবলিসিটি করছি না। এই হোমস্টে একেবারেই গ্রাম্য ও গ্রামের মানুষদের নিয়ে গড়ে ওঠা। এখানে রান্নার জন্য তথাকথিত কোনো রেস্টুরেন্ট নেই। কাঠের আগুনে গ্রামের মহিলারাই রান্না করেন। শহুরে বিলাসিতার কথা মাথায় রেখে কিছু নতুন কটেজ তৈরি করা হচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও গ্রাম্য পরিবেশ, মায়াবী ঝাউবন ও নির্জন সমুদ্র সৈকত আপনার মন কাড়বে। তাই এই নির্জন প্রকৃতির স্বাদ যদি চেখে দেখতে চান, তাহলে অবশ্যই এখানে ঘুরে আসুন। আমাদের চন্দ্রুর 5th বার্থডে সেলিব্রেশন বেশ আনন্দেই কাটলো। আপনারা আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে।